শিকারি এত বড় শিকারি দেখছো জীবনে? এই দেখো কি বড় এদিকের মাথা, হরিণের মাথা। এটা কত কর্ম লাগে রে। আজকের ব্লগটা অনেক ছোট্ট মোটো ব্লগ। আর আজকে রবিবার বাড়িতে আছি, অনেক দেরি করে ব্লগটা শুরু করতেছি, কারণ কালকে রাতে কাজের তাই তো অনেক দেরি হয়েছে। আমরা বাড়ির মধ্যে তো এইদিকে কাজ ধরছে, তোমরা তো জানোই। আর আজকে তো ওই প্লাস্টার করতেছে উপরের ছাদটা। আনছে কি জানছো? এটা মাছ তরকারি করছি। ও এটা মাছ তরকারি কিটা দে? এটা সেন্ডা তো ভালো হইতাছে। আর এটা ভিতরে মাছ। ও আজকে কচু তো হইলো আমার সেরা লাগে খেতে। মাম্পার যাই যাই আগে টিফিনটা লুই না, টিফিন আনতাম আর পোলা বেনে দিয়ে করতো চাইলটা বত্তা, কারণ চাইলটা বত্তাটা খাই দিয়ে যাই যদি বত্তা হয়ে থাকে তাহলে তো খাই যাবো। আমার সাইকেলটা লয়ে দৌড়াদৌড়ি করে খালি পোলা হয়নি, সাইকেলটা বাইক করতেই না। বাইকটা হইলে তো ফি অবস্থা অলরেডি বত্তা রেডি। দিদি বত্তাটা দে ভাই, বত্তাটা ভাই, বত্তাটা কি সুন্দর কালার হয়েছে। জিরা তুই নানি বত্তার ভিতরে মিলে দে জিরা তুই না কিতা দিছ দিদি গুড়া গুড়া ভাই ভাই শেয়ার লাগতেছে। খাম এই দাও হে খাবি? হ্যাঁ খাবি? খাইবো সব খাইবো। খাবি? হ্যাঁ খাবি? খাবি না করে? হ্যাঁ বলা ভাই মা হরে রাখ। ওই ওই এমনে এমনে দইরা দেখ দেই যে কি বলছ। ওই ভাই এটা লইতাম না এখন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लेंटी ये देखिए। ফোন যাইতেছি টিভি আনতাম, বত্তা খায় এমন জাল লাগছে লাভ নাই, বেতালা জাল। তো এখন এফএসসি টিফিন নিতাম। তো এই দোকানে কে কে খাইছে একটু কমেন্ট করে জানাও। আর এই দোকানটা কিন্তু অনেক পুরানা, টিফিনগুলি খুবই কিন্তু ভালো। এই টিফিন নিয়ে যায় আর কত হয়েছে না, কারণ তাই আমি ঠান্ডা করছি কইরা ভাতটা খাইছি, কারণ সারাদিন ভাত খেয়েছি না। তো এখন আমরা বেরিয়ে গেছি কাজে। আমরা একটা দোকানের সামনে আছি সূর্য এখানে টিফিনটা খাইয়া যাবো। ভাত খাইছি কিন্তু দুপুরে, তারপরে ওখানে খাওয়া লাগবে, নাহলে কুসুমা না কুসুমা খাই আবার রাত্রে। টিফিনটা খাই ফাইনালি আয় পড়ছি আমরা কাজের মধ্যে। আর কাজ হয়েছে এখানে এই যে পালসার 223টা তার রয়েছে, খুব সুন্দর লাগছে, বাঘের বাচ্চা দেখতে অসাধারণ লাগতেছে। আর এইদিকের ফ্লেক্সটা দেখতেছে না, অসাধারণ লাগতেছে ওরা। তারপর আমরা ভিতরে ঢুকিয়ে দিই খুবই সুন্দরভাবে একটা স্টেজ সাজাইছে। তো স্টেজটা সাজাইছে আর এইদিকে ডিজে, এরপরে তার প্যান্ডেলটাও খুবভাবে সুন্দর করছে। ডিজেটা এদিকে, তো এদিকে হলে তার সঙ্গীত সেরেমনি আজকে, মানে রিং সেরেমনি হইব। তো খুবই সুন্দর লাগতেছে আজকের প্যান্ডেলটা। তারপর ভিতরে দেখলাম একটা মকটেল কাউন্টার। রাজার বাড়ির মতো লাগতেছে, গীতা গীতা বানাইছে কিরিতে কি তত্ত্বস কার বাইতে ডিক্কাসুদ গা বেড়া জানি না, কার বাই ডিক্কাসুদ গা কার বাই জানি ডিক্কাসুদ। আজকে আমরা যে বাড়িতে গেছি এই বাড়িটা মনে হয় রাজা আমলের হইব, কারণ এটার মধ্যে মহিষের মাথা এবং হরিণের মাথা আছে। আর এই বিল্ডিংটা থেকে বুঝতেছে অনেক পুরানা বিল্ডিং। এই দাও শীতকারি এত বড় শীতকারি দেখছো জীবনে? এই দাও কি বড় শীতকারি, এন এ দাঁড়া যদি ঘুরাই এ জায়গা লড়বো এন গেলা ধরি শীতকারি পুরা, মানে কইতে গেলে এটা অনেক আগের ঘর, রাজার আমলের ঘর। আমি নেই চালাম আইলে ছবি গাইস। আজকে হয়েছে গিয়া এখানে আছে ভেজ বিরিয়ানি এটার মধ্যে, আর এটার মধ্যে হচ্ছে এই যে চিকেন বিরিয়ানি। তো এটা খুলতাম না, এখন খুললে ঠান্ডা হয়ে যাবো। আর এটার মধ্যে আছে বিরিয়ানি, আর এটার মধ্যে আছে কারিটা, এটি পরে খুললে দেখাবো। আজকে স্টোর আমি করুম, কারণ খুললে খুললেন করতো না। আর এটি ভিতরের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, এখানে স্টোর করবো বাস। चैनल को सब्सक्राइब करो। एकदम let them open the stage with a তো এখানে সঙ্গীত সেরেমনি প্রোগ্রাম শুরু হয়েছে। তো খুব সুন্দর হয়েছে, এখানে বলিউড দিয়ে তার আগের আর নায়কের ছবি টবি দিয়ে জায়গাটা ভালোভাবে ফ্লেক্স লাগে সাজছে। তো জামাই বউ এখানে ডান্স করতেছে, তারপর তার আত্মীয় বাড়িঘরের অনেকেই ডান্স করতেছে, খুবই ভালো লাগতেছে দেখতে। কত কর্ম লাগে
চিকেন চাপ। তো আজকে ভিডিওটা এতটুকু, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর লোক মোটামুটি শেষ ভাই জমা। এখন আমার দম বিরিয়ানি আমার না ভালো করে খাও ভাই।